একদল রিয়েল এস্টেট ব্যবসায়ীর হাতে এখন বন্দী গাজার ভবিষ্যৎ। সুইজারল্যান্ডে বসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার জামাতা জ্যারেড কুশনার স্বপ্ন দেখছেন ধ্বংসপ্রাপ্ত এই ভূখণ্ডকে মধ্যপ্রাচ্যের নতুন পর্যটন কেন্দ্র বানানোর। ভূমধ্যসাগরের তীর জুড়ে ১৮০টি আকাশছোঁয়া ভবন, আধুনিক বিমানবন্দর, চকচকে সিপোর্ট আর বিশাল শিল্পাঞ্চল, এই হল ট্রাম্পের দেওয়া নিউ গাজার নকশা। কিন্তু এমন চাকচিক্যময় পরিকল্পনার পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক বাস্তবতা। তখন কোথায় যাবে সেখানকার ২১ লাখের বেশি ফিলিস্তিনি? ইসরায়েলি আগ্রাসনে মৃতপ্রায় গাজা কি চিরতরে হারিয়ে যাবে? অসংখ্য নবী রাসূলের স্মৃতিবিজড়িত ফিলিস্তিন কি মুছে যাবে মানচিত্র থেকে? লোক দেখানো যুদ্ধবিরতির ভাওতাবাজি আর গাজা পুনর্গঠনের নামে ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে বের করে দিচ্ছে আমেরিকা। ১৯৪৮ সালে প্রথম নাকবার পর আবারও গাজার ভূখণ্ড বিক্রির বড়সড় চক্রান্ত চূড়ান্ত করেছে বিদেশি দখলদাররা। ট্রাম্পের প্ল্যানে ফিলিস্তিনের স্বাধীনতা নিয়ে কোনো কথা নেই। এরপরেও তুরস্ক, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাতের মতো মুসলিম দেশগুলোও এই প্রকল্পে বিনিয়োগ করছে। শেষ পর্যন্ত গাজা পরিণত হচ্ছে একটি ব্যবসায়িক পণ্যে। আমরা নিশ্চিত করব গাজার যোদ্ধারা পুরোপুরি নিরস্ত্র হবে, সেখানে সঠিকভাবে শাসন কার্যক্রম চলবে, গাজাকে সুন্দরভাবে পুনরায় গড়ে তোলা হবে। এটা দারুণ একটা পরিকল্পনা হতে যাচ্ছে। এখান থেকেই শুরু হয়েছিল বোর্ড অব পিস। গাজায় সফল হলে আমরা আরো অনেক জায়গায় কাজ করব। গাজায় আমরা চমৎকারভাবেই সফল হব, সেটা দেখার মতো ব্যাপার হবে। আরো অনেক কিছু করতে পারবো। এই বোর্ড পুরোপুরি তৈরি হলে আমরা যা চাই তাই করতে পারবো। গাজায় এ পর্যন্ত প্রায় ৯০,০০০ টন গোলাবারুদ ফেলেছে দখলদার রাষ্ট্র ইসরায়েল। গড়িয়ে যাওয়া ঘরবাড়ি, দালানকোটা মিলে জমেছে ৬ কোটি টন ধ্বংসস্তূপ। গুরুত্বপূর্ণ শহর রাফায় একসময় বসবাস করত ২.৫ লাখ মানুষ। পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাওয়া সেই নগরী এখন ইসরায়েলি বাহিনীর দখলে। আর প্রথম দফায় সেখানেই তৈরি হবে ১ লাখ নতুন ঘর, ২০০ শিক্ষা প্রতিষ্ঠান, ৭৫টি হাসপাতাল। ট্রাম্প জামাতা কুশনারের দাবি ২ থেকে ৩ বছরের মধ্যে শেষ হবে এর নির্মাণ কাজ। মধ্যপ্রাচ্যে ২০-৩০ লক্ষ মানুষের জন্য শহর বানাতে ৩ বছরের মতো লাগে। আমরা চাইলে গাজায়ও সেটা করা সম্ভব। রাফা থেকে শুরু করব। ২ থেকে ৩ বছরের মধ্যে কাজ শেষ করা যাবে বলে আমরা মনে করি। গাজায় মুক্তবাজার অর্থনীতিতে প্রচলিত কৌশল ব্যবহার করতে চাই। প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকায় যা করছেন সেই মানসিকতা ও কর্মপদ্ধতি গাজার মতো জায়গায় নিয়ে আসতে চাই। তাহলে স্থানীয় জনগণ সমৃদ্ধ হতে পাবে ভালো মানের জীবনযাপনের সুযোগ। গাজাকে নতুন করে নির্মাণের উপায় আমরা বের করেছি। ধ্বংসপ্রাপ্ত গাজাকে মধ্যপ্রাচ্যের আকর্ষণীয় একটি পর্যটন কেন্দ্রে পরিণত করতে পারে যুক্তরাষ্ট্র। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ট্রাম্পের এমন মন্তব্য বিশ্বজুড়ে জন্ম দেয় বিতর্কের ঝড়। ট্রাম্প আরও বলেছিলেন সেখানকার ফিলিস্তিনি নাগরিকদের স্থায়ীভাবে প্রতিবেশী দেশগুলোতে পাঠিয়ে দেওয়া হবে। সেই পুরনো কথা এবার নতুন করে বলেননি তিনি। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, তার বানানো নিউ গাজায় থাকবে কারা? সারি সারি আকাশচুম্বী ভবনে কি জায়গা হবে বাস্তুহারা ফিলিস্তিনিদের? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।